বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখরা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। আজকে আমি আমার গার্ডেন থেকে কিছু ভেজিটেবল হারভেস্ট করি। আর তো ভেজিটেবলের মাঝে অলরেডি আমি সিম হারভেস্ট করে লইছি, আর কিছু বেগুন অভিজিন আমি হারভেস্ট করবো। তো এই তো দেখতে পারা হারভেস্ট করার পরে মাশাআল্লাহ অনেক কিছু আমার গার্ডেনে রয়েছে। তো মাঝে মাঝে অনেক কিছু আমি হারভেস্ট করি যেগুলা ভিডিওর মাঝে শেয়ার করি না। আর একসাথে যদি অনেক কিছু করি বা অনেকগুলা তুলি তখন আমি শেয়ার করি। অল্প অল্প যদি উঠাইয়া নেই তখন আর হারভেস্ট যেগুলা করছি বা উঠাইছি এগুলা শেয়ার করি না। এই তো আজকে বেশ কিছু সিম আমি হারভেস্ট করছি। সিমগুলা অনেক সুন্দর বীজ ভিতরে, আর পরিপক্ক বীজ, খাইতে কিন্তু খুব সুস্বাদু। এই সিম দুই জাতের সিম এইখানে উঠাইছি। তো সিম সাধারণত মাছ দিয়া, শুটকি দিয়া অথবা মিট চিকেন দিয়েও খাইতে ভালো লাগে। অনেকগুলা সিম আমি হারভেস্ট করছি, আর এখন বেগুন হারভেস্ট করবো। তো এই যে দেখতে পারা সেম কালারের বেগুন, এই বেগুনটা বড় হয়ে গেছে, বেশি বড় হওয়ার পরে এটা ফাঁকি যার, তো কালারটা একটু ডিফারেন্ট একটা কালার হয়েছে। আর একটু ছোটো যে একটা রয়েছে এখনও কচি রয়েছে, এটার কালারটা একটু ডিফারেন্ট। বেগুন হারভেস্ট করার লাগে একটা বাস্কেট আনলাম। এখন আস্তে আস্তে বিসমিল্লাহ করিয়া আমি আমার গার্ডেনের যে বেগুনগুলা আছে যেগুলা হারভেস্ট করার উপযুক্ত ওগুলা আমি হারভেস্ট করবো। আর যেগুলা একটু পাকিজার এই বেগুনগুলো আমি এখন হারভেস্ট করতাম না, পরবর্তী সময়ে হারভেস্ট করবো। হারভেস্ট বলতে ওগুলা বালা করে ফাঁকার পরে আমি উঠাই আনিমু। আর এইখানের মাঝে আরও ছোটো ছোটো বেগুন আছে, এই যে সবুজ বেগুন, বিভিন্ন জাতের বেগুন আমি আমার গার্ডেনে রাখছি এই বছর। এই ছোটো বেগুনগুলা আমার বীজ সংগ্রহ করছি বাংলাদেশ থেকে, আমার ছোটো বোনের গার্ডেন থেকে। বেগুনগুলা দেখতে কিন্তু খুবই সুন্দর, ছোট ছোট, আর অনেক কাঁটা আছে গাছের মাঝে। তো একটু বড় হইলে দেখা যায় শক্ত হয়ে যায় চামড়াটা। ছোটো ছোটো থাকতে যদি উঠাইয়া নিয়া রান্না করে খাওয়া হয় তাহলে দেখা যায় আবার খুব সুন্দর সুস্বাদু এগুলা। তো একটু বড় হয়েছে, যেগুলা ফাঁকি গেছে, আসলে সময়ও পাইছি না এগুলা হারভেস্ট করতাম, দেখতে পারা হলুদ কালার হয়ে গেছে। তো এটা রাখি দিই, আর এখন আরও কিছুদিন পরে আমি এটা উঠাইয়া নিমু। যখন দেখমু যে আর একটু ফাঁকছে, আর একটু বড় হয়েছে, তখন আমি এটা উঠাইয়া নিমু। আমার মনে হয় আর তেমন একটা বড় হইতো নাই, এইটুকুই বড় থাকবো, আর আরও পালা করে ফাঁকবো। এখন দেখে আর সবুজ লম্বা বেগুন। এইখানে দুইটা গাছ আছিল, তো দুইটা গাছের মাঝে বেগুন ধরছে। এই বেগুনটা অনেক লম্বা, আর অনেক দিন হয়ে গেছে এই বেগুন ধরছে। এই বেগুনটা আমি রাখি দিছি বীজের লাগি, যেহেতু আগে আমি হারভেস্ট করছি না বা উঠাইবার সময়ও পাইছি না, এগুলা আর রয়ে গেছে গাছে। তো যেগুলা একটু বেশি বয়স হয়ে গেছে বেগুনের, একটু শক্ত হয়ে গেছে বা পরিপক্ক বেশি হয়ে গেছে, এগুলো আমি হারভেস্ট করি আর না, বীজ রাখি দিই। আর গড়ের বীজ যদি থাকে তাহলে দেখা যায় নিশ্চিন্তভাবে রাখা যায়, বা বীজ থাকি ছাড়াও করা যায় যে কোন বেগুন বালা আছে আর কোন বেগুন থাকি সারা রাখলে বালা, বা বীজগুলা বালা থাকবো। অনেক সময় আমি সপতাকি বাই করি আনি ইবে তাকিয়া। তো ইবে তাকিয়া যে বীজ আনি অনেক সময় বীজ থাকি সারা হয়, অনেক সময় হয় না, বাট অনেক এক্সপেন্সিভ বীজ থাকে। তো এখন তাকে চিন্তা করছি যে আমার গার্ডেনে যে সব সবজি ধরে, ভেজিটেবল ধরে, যেগুলা মনে হরমো যে একটু বালা হইছে, এই ভেজিটেবলগুলা থাকি বীজ রাখবো। তো বীজ রাখলে দেখা যাইব নেক্সট ইয়ার লাগি নিশ্চিত দেখা যায় যে ঘরের বেগুন আছে বা যে কোনো সবজিও বীজ আছে, বালা বীজ আছে, উঠবো, বীজ থাকি সারা হইব। তো এই কারণে আমি বীজ রাখি। আর তো এই যে লম্বা বেগুন, এইখানের মাঝে বড় বেগুন যেটা, এটা রাখি দিয়ে আর বীজের লাগি বেশ কিছুদিন হয়ে গেছে, এখন একটু শক্ত হয়ে গেছে, তো এই কারণে এটা হারভেস্ট করছি না। আর বাকি যে বেগুন দেখতে পারা বেগুনগুলাও হারভেস্ট করা যাইব, তবে আরও কিছুদিন পরে করলে আর একটু বড় হইব। এই বেগুনের ফটোটা কি একটা আমি নিলাম এখন, আর বাকি যেগুলো আছে এগুলা থাকবো। বড়টা রাখি দিয়ার, বড় যে লম্বা যে একটা আছে এটা রাখি দিয়ার বীজের লাগি, আর ছোটো যেগুলা আরও এক সপ্তাহ পরে আমি হারভেস্ট করতাম পারবো। যেহেতু এখন সেপ্টেম্বর মাস আর প্রথম সপ্তাহ, তো ওয়েদার এত বেশি খারাপ নাই, আছে মোটামুটি। তো আর এক সপ্তাহ পরে হারভেস্ট করলেও
করা যাইব। তো আরও অনেকগুলা বেগুনের গাছ আছে আমার গার্ডেনে। এই যে দেখতে পারা, তেমন যত্ন করছি না এই বছর, তেমন বেশি পানিও দিছি না, খাবারও দিছি না। এই বেগুনটাও শক্ত হয়ে গেছে, আমি উঠাইছি না, তো এইটাও বীজের লাগি রাখি দিছি। বেশ বড় হয়েছে এটা। এই যে ফাঁকিজার দেখা যায়, ফাঁকিজার একটু কচি থাকতে যদি খাওয়া হয় তাহলে দেখা যায় বালা। আর এই যে আরেকটা, এটা টবের ভিতরে আসিল বেগুন, আর বেশি বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে হয়তো এখানে ফসা ধরছে। তো অনেক সময় এরকমই হয়, আমি হারভেস্ট করার আসলে সময় পাই না, বা একসাথে এগুলা উঠাইয়া রান্না করা বা এরকম হয় না। তো অনেক সময় দেখা যায় এগুলা ফাঁকি যায়, অনেক সময় নষ্ট হয়ে যায়। আর যে সময় পাই তখন এগুলা হারভেস্ট করি। অনেক সময় ঠান্ডা থাকে, ঝড় বৃষ্টি থাকে, আর ওয়েদার তেমন একটা বালা থাকে না। এই কারণে অনেক সময় আমি গার্ডেনও আই না, এগুলো হারভেস্ট করি না। আর রই যায় এই যে পটের মাঝে বা গার্ডেনে থাকি যায়, থাকার ফলে অনেক সময় আমার ভেজিটেবলগুলো নষ্ট হয়ে যায়। তো বেশ কিছু আমি বেগুন কাটি, আর বিভিন্ন জাতের বেগুন যেহেতু আছে, আর দেখতেও সুন্দর লাগে বিভিন্ন জাতের। এই যে সুন্দর সুন্দর বেগুন দেখতে পারা, এই বেগুনগুলা দিয়া ইলিশ মাছ দিয়ে খাইতে অনেক সুস্বাদু, আবার ভর্তা করে খাইতেও ভালো লাগে, বাজি করেও খাইতে ভালো লাগে। ছোটো করে কাটিয়া অথবা বড় করে কাটিয়াও বাজি করে খাইতে অনেক সুস্বাদু। কে কোনভাবে খাইতে ভালো পাইন কমেন্টের মাধ্যমে জানাইবা। আর কে কোন দেশ থাকি দেখরা আমার আজকের এই ভিডিও কমেন্টের মাধ্যমে জানাইবা। সবার কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন আর উৎসাহ আরও দেন। সবার উৎসাহ পাইয়া আমি আরও গার্ডেনিং করি বা ভিডিও বানাইতেও অনেক হেল্প হয়। অনেক সময় দেখা যায় আমি ভিডিও করতে হইলে অনেকটা টাইমের দরকার, তো ভিডিও করা হয় না, টাইম মতো আমি ভিডিও দিতে পারি না। আসলে অনেকটা সময় লাগে যে কোনো কিছু করতে হইলে, আর সব কিছু গুছাইয়া একটা ভিডিও করতে হয়, এডিটিংয়েরও ব্যাপার থাকে। তো অনেক সময় দেখা যায় ভিডিও করি ঠিকই, কিন্তু এডিটিং করা হয় না, রয়ে যায়। তো টাইম মতো যদি গার্ডেনিং ভিডিও দেওয়া না হয় তাহলে এই ভিডিও আর কোনো কাজে আয় না। অনেক লেট হয়ে গেলে দেখা যায় আর হয় না, টাইম যায় কি। তো অনেক সময় এরকমই হয়, আবার ডিলিট করার লাগে। তো টাইম মতো আমি ভিডিও করতাম পারি না, আর করলেও অনেক সময় এডিটিং করা হয় না, এই কারণে ভিডিও দিতাম পারি না টাইম মতো। তবে চেষ্টা করি আমি নিয়মিত ভিডিও দেওয়ার, সপ্তাহে কম হইলেও একটা দেই। আগে আরও 2-3টা দিতাম, এখন আসলে অতটা সময় পাই না, তো যতটুকু সময় পাই চেষ্টা করি। আজকে আরও কিছু জিনিস হারভেস্ট করবো আমার গার্ডেন থেকে, বেশ কিছু জিনিস আছে আমার গার্ডেনে। প্রচুর কচু আছে, আজকে কিছু কচু হারভেস্ট করবো। কচুগুলা হারভেস্ট করা হয়েছে না, প্রতি বছর 3 থেকে 4 বার আমি কচু হারভেস্ট করি, আর এবছর করা হয়েছে না। তো আজকে বেগুন উঠানির পরে আমি আরও কচু হারভেস্ট করবো। আরও কিছু সিম রয়েছে গাছের মাঝে, ওগুলাও উঠাইমো। আর অন্যান্য কিছু ভেজিটেবল আছে, চেষ্টা করবো আজকে উঠানির, যদি পারি ওগুলা উঠাইমো, না হইলে আগামীকালকে যদি সময় পাইতে উঠাই আনিমো। অনেক কিছু আছে গার্ডেনে, অনেক সময় দেখানি সম্ভব হয় না, অনেক সময় দেখাই যদি সময় পাই। এই তো দেখতে পারা বেশ কিছু বেগুন আমি উঠাইছি, কয়েক জাতের বেগুন এইখানের মাঝে আছে, সেম এক জাত না, কয়েক জাতের। দেখতে খুব সুন্দর লাগে, নিজের গাছের বেগুন এগুলা, নিজের হাতের ফলানো, এগুলা দেখতে অনেক ভালো লাগে। আর তো দেখতে পালা সিম আর এই বেগুন, আর অন্যান্য যে ভেজিটেবল যেগুলো আছে এগুলো হারভেস্ট করবো, অন্য একটা ভিডিওত শেয়ার করবো। তো দেখতে থাকুক আমার অন্যান্য ভিডিও, আশা করি সবার ভালো লাগবো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিতে ভুলবা না, আর শেয়ার করবা, আর একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবা। তো সবাই ভালো থাকুকা, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আইমু সবার সাথে শেয়ার করার লাগি। আল্লাহ হাফেজ।